ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر القرآن প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে বছরের শ্রেষ্ঠতম মাস মাহে রমজানে এই দাওয়াতি প্রোগ্রামে তারই ঘর মসজিদে আমাদের শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দুরূদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ সানার পর আজকের দাওয়াতি প্রোগ্রামের সুযোগ্য সম্মানিত সভাপতি এবং আজকের এই দাওয়াতি প্রোগ্রামের সম্মানিত আলোচক বৃন্দ তথা আজকের মধ্যমণি জন, যাদেরকে কেন্দ্র করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা রমজান মাস আলোচনার মাস নয়, জলসা জুলুসের মাস নয়, এটাই আমরা জানি। কিন্তু আশাপুর উত্তরপাড়া এই জামে মসজিদের ব্যতিক্রমী একটি পদ্ধতি চলছে। প্রত্যেক বছর এখানে দাওয়াতি প্রোগ্রাম হয়, তারই ধারাবাহিকতা আজও দাওয়াতি প্রোগ্রাম এবং ইফতারের টাইমে আমরা একত্রে ইফতার করব, তারপর মাগরিবের সালাত, এরপর ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু আমাদের রিজিকে রেখেছেন ততটুকু গ্রহণ করে আমরা এখান থেকে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করব না, শুধু পানি খেয়ে আজকে সিয়ামে আছি। তো আলহামদুলিল্লাহ, সুগারের পেশেন্ট, তারপরেও সিয়াম চলছে, এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মধ্যে অনেক উপকারিতা রেখেছে। তার মধ্যে একটি হলো শারীরিক উপকারিতা, মানসিক উপকারিতা, সামাজিক উপকারিতা এবং আখিরাতের উপকারিতা। বিভিন্ন আলোচক আলোচনা করেছেন, আমি আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এক নাম্বার, এটি দাওয়াতি প্রোগ্রাম। কেন আমাদের দাওয়াতি প্রোগ্রাম প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার দ্বীনের প্রচারক, আপনার উপর যে দায়িত্ব দিয়েছি তা আপনি পালন করুন। মানুষের কাছে এই হেদায়েতের বার্তা কোরআন আপনি পৌঁছে দিন। যদি তার কিয়দংশ আপনি বাদ রাখেন, না পৌঁছান, তাহলে যেন আমি আল্লাহর দেওয়া কোনো দায়িত্বই পালন করেননি। খবরদার নবী, আপনি মানুষকে ভয় পাবেন না, ক্ষতিতে আতঙ্কিত হবেন না। আমি আল্লাহই আপনাকে সমস্ত ক্ষতির থেকে হেফাজত করব, রক্ষা করব বলি সুবহানাল্লাহ। তো এই জন্য দাওয়াতি প্রোগ্রাম প্রয়োজন, দাওয়াত প্রয়োজন, যে এটা সমস্ত নবী ও রাসূলদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। এই নবিয়ানা কাজ দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত দায়িত্ব অর্পণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
সমগ্র মানুষের উপরে আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব। তাদের মধ্যে একটু ক্লাস ভাগ আছে। যাদের এলেম বেশি, জ্ঞান বেশি, তাদেরকে আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছেন। ওই যে দ্বীনি ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন আজকে, তখন তো আপনারা অনেকেই ছিলেন না। কোরআন থেকে এবং বিশুদ্ধ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অনেক বিষয়ে। তো যাদের উপরে এই জ্ঞান বেশি আল্লাহ দিয়েছে, তাদের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাধারী, এলেম কম বেশি কিছু না কিছু প্রত্যেকের আছে। তবে কার কতটুকু আছে এটা তো আর মাপা যায় না, যায় কি? এর মাপযন্ত্র আপনাদের দুটি চোখ। যে আলেম দাওয়াতের ময়দানে আছেন, উনি যতটুকু এলেম অর্জন করেছেন তা পালন করে যাচ্ছেন। আর যে আলেম দাওয়াতের ময়দানে নেই, এলেমে ডিগ্রিতে ডিগ্রিতে একেবারে 20 তলার উপরে চলে গেছে, কিন্তু দাওয়াতের ময়দানে নেই, মানুষকে কোরআন দিয়ে হেদায়েত দিতে চায় না, আল্লাহর দিকে ডাকে না, ওদের ওই এলেম আল্লাহর কাছে কানা করি মূল্য নেই। এই এলেম অনেকেরই ছিল, কিন্তু কোনো কাজে আসেনি। ওই যে একটু আগে বললেন না আবু বকর ভাই, যে কোরআন পাঁচিল হয়ে যাবে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, যে একে আপনি সুপারিশ করবেন না, কারণ আমি কোরআন, এটা তো কোনো কাগজে লিখিত কিতাব নয়, গ্রন্থ ছিলাম না, আমি ছিলাম কালামুল্লাহ, আল্লাহর ভাষা, আল্লাহর বাণী। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় কিসের ভিত্তিতে? এই জবান, কথার ভিত্তিতে। আমি যদি হিন্দি ভাষী হই আর আপনি যদি বাংলা ভাষী হন, আমি বাংলা বুঝি না আর আপনি হিন্দি বোঝেন না, বলেন তো পাশাপাশি একসাথে 3 দিন থাকলে বন্ধুত্ব হবে? 3 মাস থাকলে হবে? আগে ভাব বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, এরপর বন্ধুত্ব হতে পারে। আপনি কিসের আল্লাহর দাস, আল্লাহর গোলাম? আপনি আল্লাহর ভাষা বোঝেননি, আপনার ভাষাও আল্লাহ বুঝতে চাইবে না। অতএব আল্লাহর ভাষা এটা হলো কোরআন। আপনি যদি আল্লাহকে সাথে রাখতে চান, কোরআনকে সাথে রাখুন। কোরআন সৃষ্টি নয়, কোরআন সরাসরি স্রষ্টার ভাষা, স্রষ্টার কথা। অতএব নবীর শাফাতের থেকেও ক্ষমতা সম্পন্ন হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহর বাণী আপনাকে ওই লোককে আটকে দেবে যে নবী আপনি তাকে সুপারিশ করতে পারেন না, কারণ আমি আল্লাহর ভাষা কালামুল্লাহ আজকে আমি আটকে দিচ্ছি, ওকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। আবার এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো আপনার মুখের কথা। এই কোরআন রমজানে তেলাওয়াত করেছে, শুধু কি তেলাওয়াত করেছে? এই কোরআন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে গেছে। এই কোরআনের আয়াতের অর্থগুলি শুনে অকাতরে চোখের পানি ঝরিয়েছে। রব্বুল আলামিন, আমি তোমার ভাষা, আমি বলছি, আপনি এই বান্দাকে জান্নাত দান করে দেন। আল্লাহর ভাষা, আল্লাহর জবান যদি বলে আল্লাহ আপনি এই লোকটাকে জান্নাতে দেন, বলুন তো আল্লাহ কি তা ফেলে দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআনের শাফাত আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। অতএব দাওয়াত কোরআন দিয়ে দিতে হবে। সমাজে অনেক দাওয়াত আছে, ভ্রান্ত দাওয়াতগুলি যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কোরআন হক জেনে বিশুদ্ধ হাদিসগুলি অর্জন করে এবার আপনি আমলে পরিণত করুন। আসুন আমরা সবাই আমলে পরিণত করি এবং দাওয়াতের ময়দানে আমরা নেমে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কালাম আমাদের জন্য সুপারিশ করবেন, নবী তো এগিয়ে আসবেনই আমাদের জন্য, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়ে আমাদেরকে তিনি জান্নাত প্রদান করে দেবেন। আল্লাহ যেন এই মাহে রমজানে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, আমিন সুম্মা আমিন। দ্বিতীয় বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমার এক ভাই আলোচনা রাখছিলেন প্রথম দিকে, তওবা, ফিরে আসা, তাওবাতুন নাসুহা। আমরা অনেকে আছি ভুল ভ্রান্তি হয়ে গেলে আমরা বলি তওবা তওবা তওবা, ভুল হয়ে গেছে, এটার নাম তওবা নয়। তওবা হলো ওই জিনিস, যে অন্যায়, যে অপরাধ, যে খারাপ কাজ, পাপটা হয়ে গেছে, অনুশোচনা করে আপনি ওখান থেকে ফিরে আসলেন, আর জীবনে দ্বিতীয়বার বা আর পুনর্বার কখনোই আপনি করবেন না, এর নাম তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবা। রমজান মাস প্রথম থেকে নিয়ে
শাওয়ালের চাঁদ উদয় পর্যন্ত, এমনকি ঈদের সালাত আদায় শেষ হওয়া পর্যন্ত, আর রমজানের চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত গোটা সময়টাই তওবা গ্রহণের মাস, গোটা সময়টাই রহমতের মাস, গোটা সময়টাই বরকতের মাস, গোটা সময়টাই মাগফিরাতের মাস, গোটা সময়টাই নাজাতের মাস, গোটা সময়টাই আল্লাহকে খুশি করার মাস। আপনি আল্লাহর হয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ, আল্লাহকে আপনার বানিয়ে নেবার সুবর্ণ সুযোগ। এই সুযোগকে যদি কাজে না লাগাই, এর থেকে হতভাগা আর পৃথিবীতে কোনো সৃষ্টি নেই। ওই হাদিস মেম্বারের ধাপে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম আমল করলেন। আমিন, আমিন, আমিন। কোন আমিন? যে ব্যক্তি রমজান পেল, সিয়াম সাধনা করে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ বলেছেন, ফেরেশতাও জিবরিল আমিন আমিন বলেছেন, আমিন। নবীকেও আমিন বলতে বলা হয়েছে, আমিও আমিন বলেছি। আল্লাহ যার ধ্বংস কামনা করে, ফেরেশতা জিবরিল যার ধ্বংস আমিন বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমিন বলেছে ধ্বংসের জন্য, এই ব্যক্তি কি সফলকাম হতে পারে? নিশ্চয়ই পারে না। অতএব এই তিনটির মধ্যে একটি হলো এই রমজান মাস, আমরা বর্তমান আছি। তাই আসুন আমরা এই রমজানে আল্লাহকে খুশি করি, সিয়াম সাধনায় আমরা মনোনিবেশ করি। শুধুমাত্র ইফতারি আর সাহারি এই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রমজান নয়। আবার অনেক আলোচকগণ তারা এই বিষয়ে আলোচনা করেছেন। তাই প্রকৃত তওবার মাধ্যমে ফিরে আসুন। এরপর আরেকটি বিষয় হলো শিক্ষা, বিদ্যা। আমি একটা কথা বারবার বলি যে এই দেশবাসীকে, এই দেশকে, এই জাতিকে যদি আবার তার হিরিত গৌরব ফিরিয়ে দিতে চাই, তাহলে শিক্ষা, এডুকেশন, এলেমের কোনো বিকল্প নেই। মসজিদ এটা সমাজে যদি 9টা না হয় 1টা হয়, কোনো অসুবিধা নেই। একটা গ্রামে যদি একটা মসজিদও না থাকে, কোনো অসুবিধা নেই। সমস্ত ফাঁকা জমিগুলি, মাঠগুলি, গাছতলাগুলি, রোড ঘাটগুলি, এগুলি মসজিদ, সেজদা দিলেই মসজিদের পরিণত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আমার সন্তানদেরকে এবং নিজেদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে, তার জন্য চাই শিক্ষা কেন্দ্র। এই শিশু শিক্ষা কেন্দ্রগুলি অত্যন্ত জরুরি। বলবেন এত টাকা পাবো কোথায়? এই সুন্দর মসজিদ, এটাই শিক্ষা কেন্দ্রে পরিণত হবে। 5 ওয়াক্ত জামাত হবে, অন্য টাইমগুলিতে এখানে ক্লাস হবে। আমার সোনামণি ছেলেরা আসবে, আমাদের কলিজার অংশ বিশেষ আমাদের মেয়েরা আসবে। তারা ওই 4, 5, 6, 7, 8, 10 বছর এই পর্যন্ত তারা এখানে পঠন পাঠন করবে ইসলামিক বিবরণ অনুযায়ী। এটাই বোঝা যায়, এটাই পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বাণীতে একথা প্রকাশ করেছেন এবং আল্লাহ নবী এটা ব্যবস্থাও করেছেন যে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। তাই এই শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব আরোপ করি। রমজান মাস দান সৎকার মাস আমরা মনে করি, যাকাত প্রদানের মাস না। অন্য মাসেও যেমন, এ মাসেও তেমন। এই মাসে আপনি ইনভেস্ট করুন শিক্ষার পিছনে, এডুকেশনের পিছনে। আপনি যেমন দৈনিক 500 গ্রাম চাল জোগাড় করেন, 1.5 কেজি চাল জোগাড় করেন 3 বেলা খাবারের জন্য, ওই সন্তানকে দেহ বাঁচিয়ে রাখার জন্য চালের প্রয়োজন হয়, ডালের প্রয়োজন হয়, আলুর প্রয়োজন হয়, রুটির প্রয়োজন হয়। কিন্তু ওর দেহকে যে পরিচালনা করে, ওর আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য এডুকেশন, এলেন, বিদ্যা, শিক্ষা প্রয়োজন হয়। এই এলেন, বিদ্যা, শিক্ষা মুসলিম হারিয়ে ফেলার কারণে, না থাকার কারণে আজকে মুসলিম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র বটে। তাই এই রমজানে আজকের থেকে পরিকল্পনা গ্রহণ করুন, শতভাগ শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা সফলতা পৃথিবীতে লাভ করতে চাই, আখিরাতেও আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান আশা করি। এরপরের আরেকটি বিষয় হলো রমজানের মাহাত্ম্য। রমজানটা কি? রমজান হলো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মহিমান্বিত একটি মাস। কেন এই মাস এত মর্যাদাপূর্ণ? অনেক কারণ। তার একটা কারণ, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। দ্বিতীয় কারণ, এই মাসে লাইলাতুল কদর আছে। তৃতীয় কারণ, এই মাসে এমন একটি ইবাদত আল্লাহ ধার্য করে দিয়েছেন যার নাম সিয়াম। এটা মানুষের জন্য মানুষ করতে পারে না, এটা কেবল রবের জন্য বান্দা করে। আপনি ঘরের দরজা লাগিয়ে দিয়ে যদি পেট পুরে খেয়ে নেন, আমাদের কারো দেখার ক্ষমতা আছে? কিন্তু আপনার ধারণা
আকীদা হলো আল্লাহ দেখছেন, অতএব এক ঢোক পানিও পুকুরের তলায় যে কেউ আমরা পান করিনি, কেউ আমরা ঘরের দরজা লাগিয়ে দিয়ে আহার করিনি। আল্লাহ তাই বলছেন, ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, বান্দা যে সিয়াম রাখে এটা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ নিজেই সিয়ামের পুরস্কার হয়ে যাব বলে সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলছেন যে বান্দা আল্লাহর জন্য সিয়াম রাখে, আর আল্লাহ বলছেন এক হাদিসে যে আমি আল্লাহ নিজেই বান্দার পুরস্কার হয়ে যাব এই সিয়ামে। এত বড় ইবাদত, এত বড় মহত্বপূর্ণ কাজ আমি কিন্তু কোরআন হাদিসে আর খুঁজে পাইনি। এই মাসে সেটা করতে হয়। তো এই যে রমাজান, রামাজ এই শব্দ থেকে এর অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করা, উত্তাপ। আপনি দেখেছেন কর্মকার লোহাগুলিকে পুড়িয়ে অঙ্গার করে তারপর হাতুড়ি দিয়ে পিটিয়ে ওটাকে দা বানায়, কাস্তে বানায়, শাবল বানায়, কুড়ুল বানায়, উপযোগী বানায়। আমাকে আপনাকে জান্নাতের উপযোগী বানানোর জন্য বছর মাঝে একটি মাস মাহে রমাজান আল্লাহ দান করেছেন বলে সুবহানাল্লাহ। এই হলো মাহে রমাজানের মহত্ব। এই মহত্ব অর্জনের জন্য অন্তত পক্ষে তিনটি বিষয় পরিত্যাগ করতে হবে। এক হলো অশ্লীল কাজ। আমার ভাই বললেন, মফিজুল ইসলাম ভাই সম্ভবত বলছিলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে অযথা না খেয়ে থাকলো কিন্তু মিথ্যা কথা পরিত্যাগ করলো না, অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করলো না। এমন অনেক মানুষ আমরা আছি, এমন অনেক মানুষ সমাজ ব্যবস্থা আছে যে সিয়াম রাখছে কিন্তু ঘন্টার পর ঘন্টা যুবতী নারীর সাথে, পর নারীর সাথে, পর পুরুষের সাথে প্রেমালাপ করছে। ওই ব্যক্তির সিয়াম, ওই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো যায় আসে না। অতএব সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাহাত্ম্য রমাজান আমাদের জন্য দান করেছেন, এই মর্যাদাকে রক্ষা করতে হবে। সেই মর্যাদা রক্ষা কিভাবে করব? 2 নম্বরে লোভ, এটাকে পরিত্যাগ করতে হবে। লোভ এটা হলো মানুষকে খুনি বানিয়ে দেয়, মানুষকে ডাকাত বানিয়ে দেয়, মানুষকে চোরে পরিণত করে দেয়, মানুষকে হিংস্র বানিয়ে দেয়, মানুষকে মানুষ থেকে অমানুষে নিপতিত করে। এটার নাম হচ্ছে লোভ। এই লোভকে অন্তর থেকে নিংড়ে চিপড়ে গলা ধরে তালাক দিতে হবে, হত্যা করতে হবে, দূর করে দিতে হবে। যদি এটা পারা যায় তাহলে আপনি সিয়াম সাধনায় উৎকর্ষ অর্জন করতে পেরেছেন, আপনি রমাজানের মহত্বতা লাভ করতে পারলেন। অন্যথায় আমার আপনার এই যে লৌকিক একটা সিয়াম রোজার মাস চলছে, বিরাট ইফতারের আয়োজন, সাহারির আয়োজন, ঈদের বিরাট আয়োজন, এর কোন প্রয়োজনীয়তা আমার আপনার জন্য আল্লাহ রাখেননি। অতএব মাহে রমাজানের যে মাহাত্ম্য, এটা আমরা অনুভব করি, বুঝি, মান্যতা দেই, আমলের মাধ্যমে এর মাহাত্ম্যতা আমরা গ্রহণ করি, এটাকে আমরা সম্মান প্রদর্শন করি। এরপর আরেকটি বিষয় হলো ইবাদত, আল্লাহর দাসত্ব। ইবাদত বলতে আমরা শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলি বুঝি, তাহলে পরিপূর্ণ ইসলামী ভাষা অনুযায়ী বুঝতে হয় না। আমি অল্প শিক্ষিত মানুষ, অল্প জ্ঞানী মানুষ, হালকা পাতলা মানুষ। আমার বুঝ অনুযায়ী যতটুকু আমি বুঝেছি যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এটার নামে ইবাদত নয়। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা সময়কালটাই একটা ইবাদতের চক্র বিশেষ। গোটা সময়কালটাই দোকানদারি করবেন ইবাদত, মসজিদে আসবেন ইবাদত। এখন মসজিদে এসে যদি আপনি গল্প গুজব করেন তো ওটা পাপ, ওটা অন্যায়। মসজিদে এসেছেন, ঢুকেই 2 রাকাত সালাত আদায় করলেন, ইবাদত শুরু হয়ে গেল। এরপর টাইম আছে, কোরআন তেলাওয়াত শুরু করলেন, ইবাদত চলতে থাকলো। এরপর মুয়াজ্জিন ইকামত দিয়েছে, শুরু করেছে, আপনি কাতারবন্দি হয়ে গেলেন। এই কাতারবন্দি হওয়াটা ইবাদত। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, আপনিও তার পিছন পিছন আল্লাহু আকবার বললেন। ইমাম সাহেব যা যা করছেন আপনি তাই তাই করলেন। সূরা ফাতিহার পরের অংশ যেটা সূরা পাঠ করেন, কেরাত পাঠ করেন, এটা আপনি কেবলমাত্র শ্রবণ করলেন। বাকি সবটাই ইমামের সাথে সাথে আপনিও করেছেন, অনুসরণও করেছেন। আপনি ইবাদত চালু রাখলেন। সালাত সালামের মাধ্যমে শেষ হয়ে গেল। আপনি মসজিদ থেকে দ্রুত গতিতে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পাঠ করতে করতে বেরিয়ে গেলেন।
আপনি আপনার গন্তব্যে, আপনার কাজ কর্মে, দোকানদারি, ব্যবসা, চাষাবাদ, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, আত্মীয়তা যা আছে সেই সব যেখানে আপনি গেলেন সবটাই ইবাদতের অন্তর্ভুক্ত। এখন আপনি বিবেচনা করুন যে ইবাদত কি, কোথায় কোথায় করা যায় আর কিভাবে আমাদের করতে হয়। আপনার একটা ছেলে মেয়ে হবে, এটাও ইবাদত। দাম্পত্য জীবনের গোপনীয় অধ্যায়, এটা ইবাদতের অন্তর্ভুক্ত, এতেও সওয়াব আছে। আপনি কিভাবে ইসলামকে বুঝেছেন সেটাই আপনাকে আমি আজকে বোঝাতে চাই, যে কোরআনের আলোকে ইসলামটা বুঝুন, কোরআন বর্ণনা অনুযায়ী ইবাদত আপনি করুন। আসুন আমরা সবাই ওই ইবাদতের দিকে ফিরে আসি যে ইবাদত আল্লাহ দিয়েছেন, যে ইবাদত নিয়ে আল্লাহ খুশি হন, যে আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন, সেই ইবাদতে আমরা মশগুল হই। এই ইবাদতে পৃথিবীর সমগ্র মানুষের মানবতা রক্ষা করা হবে। আর আপনি যদি আংশিক ইবাদত করেন, এই ইবাদতের মাধ্যমে আপনি নিজেও উপকৃত হবেন না, অপরকে উপকৃত করতে পারবেন না। এই পৃথিবীতে যখন মানবতা ভুলুণ্ঠিত হয়েছিল, মানবতাকে হত্যা করা হয়েছিল, অন্যায় ছেয়ে গিয়েছিল, সয়লাভ হয়ে গিয়েছিল, তখনই কোরআন এসেছিল শান্তির বার্তা নিয়ে, শান্তির বাহক হিসেবে, শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য। আজকে কিন্তু সেই কোরআনের ধারক বাহক আমরা দাবি করি, কিন্তু আমরা মানবতা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা নিজেরা ভাই দাবি করে ভাইয়ের হক আদায় করতে পারি না, বোন দাবি করে অপর বোনের হক আদায় করতে পারি না, বাপ দাবি করে সন্তান সন্ততির হক আদায় করতে পারি না, অথচ এই সব ইবাদতের অন্তর্ভুক্ত। সামগ্রিকভাবে ইবাদত বুঝি, সব ইবাদতে আমরা মনোনিবেশ করি, এটা ইবাদতের মর্যাদা। ইবাদত মর্যাদাপূর্ণ বিষয়, যা আপনি আমি করলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমরা কি জানো মৃত্যু মানুষকেও আল্লাহ সম্মান বৃদ্ধি করেন? কি কি কারণে তাদের সম্মান বৃদ্ধি করা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু মানুষের পক্ষে জীবিত মানুষ যারা আছে, তার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কিত জন, তারা যদি ক্ষমা চায়, তারা যদি তার পক্ষ হয়ে ক্ষমা চায়, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেন। কে চেয়েছে? বাপ মারা গেছে, ছেলে তার পক্ষে ক্ষমা চেয়েছে, মেয়ে তার পক্ষে ক্ষমা চেয়েছে, স্বামী মারা গেছে, স্ত্রী তার পক্ষে ক্ষমা চেয়েছে, স্ত্রী মারা গেছে, স্বামী তার পক্ষে ক্ষমা চেয়েছে। আরে আমার চাচা মারা গেছে, আমি ভাইপো তার জন্য ক্ষমা চাইলাম। শুধু কি আল্লাহর কাছে ক্ষমা? এই পৃথিবীতে যাদের সাথে ওঠা বসা করতেন, আমার আব্বাজি, আমার দাদুজি, এই আত্মীয় স্বজন যারা মারা গেছে, সেই তাদের ওঠা বসার লোকগুলি, তাদের কাছেও ক্ষমা চাইলাম, যে আমার চাচাজি, আমার দোষ আব্বা, আমার দোষ খালু, আমার দোষ মামা, আমার আব্বা জান তো মারা গেছে, আপনার সেই বন্ধু আর নেই, আপনার পাশের দোকানদার আর পৃথিবীতে নেই, আপনি তাকে ক্ষমা করে দেবেন। সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। আমি মরা মানুষের জন্য ক্ষমা চাইবো কখন? আমি তো ক্ষমায় অভ্যস্ত নই। কি বলেন? আজকে কোনো মানুষকে কি আমরা ক্ষমা করেছি? এমন একজন মানুষ একটা হাতটা উঁচু করুন তো, যে হ্যাঁ, সে আমার কাছে ক্ষমা চায়নি কিন্তু আমি ক্ষমা করে দিয়েছি। একজন মানুষ একটা হাতটা উঁচু করেন, যিনি মনে মনে ভেবেছেন ওই লোকটা আমাকে একটা গালমন্দ করেছে, আমাকে একটা জোর শক্ত কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি, আমার উপর একটা অন্যায় করেছে, মনে মনে তাকে আপনি জানানোনি, আপনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি অখুশি হইও না, এটা রমজান মাস, ও আল্লাহ তুমি তো বলেছো বান্দা একটা ভালো কাজ করলে 700, রমজান মাসে দেবে অগণিত। আল্লাহ আমি তোমার খুশির জন্য ওই বান্দাটাকে আমি ক্ষমা করে দিলাম। ও একটা গালমন্দ করেছে, ওটা আমি আর মনে রাখলাম না। এমন একজন আছি? নেই। তওবা শুধু আল্লাহর কাছে, আল্লাহর কাছে তো তওবা করবেন, কিন্তু মানুষের সাথে, মানুষের উঠতে বসতে যে ভুল ভ্রান্তি আমাদের হয়, মানুষের সাথে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করে দিতে হবে, ক্ষমা প্রদর্শন করতে হবে। এই ক্ষমার যে সমাজ, সেই সমাজ আমাদের আবার প্রতিষ্ঠিত করতে হবে। সমাজে কেস, মামলা, মোকদ্দমা, ঝগড়া, ঝামেলা, দেখেন বেড়া দিতে দিতে, পর্দার জন্য বেড়া দেওয়া সুন্নাত, কিন্তু আমাদের সমাজে কি একটা বাড়িতেও পর্দার জন্য দেয়াল দেওয়া হয়েছে? একটা বাড়িওয়ালা বলেন তো যে আমি বাড়িতে পর্দা করার জন্য কালো পেপার দিয়েছি অথবা ইটের পাঁচিল দিয়েছি, আছেন একজন? পর্দা নেই। কিসের জন্য দিয়েছি? ওই ভাইয়ের সাথে হয় না। ঘরে ঢুকলেই বউ বলে ওই বাড়ির অমুক, তোমার কি হয়, আর চোখে তাকায়, পাঁচিল 7 ফুট উঁচু করে দাও, তাই পাঁচিল দেওয়া হয়েছে। অথচ ওটা সুন্নাত ছিল পর্দার জন্য, সেটা আমরা করিনি।
হিংসার বশে ওটা দিয়েছি, তাই লোভ পরিত্যাগ করুন, না হয় অমানুষ হয়ে যাবে সমাজ ব্যবস্থা। 3 নাম্বার, অহংকার দূর করতে হবে। কোনো অহংকার রাখা যাবে না। তাকওয়ায় মানুষকে হিংসা মুক্ত করে, অহংকার মুক্ত করে। রমাজানের আগে শাবান মাস কতটুকু অহংকার ছিল মনে মনে একটু মাপুন। আজকে 22 রোজা তো নাকি 23-এর বেজোড় রাত সামনে, তো আজকে একটু মনে মনে ভাবুন যে আপনার মধ্যে কতটুকু হিংসা আছে, অহংকার আছে। আর শাওয়াল মাসের চাঁদ উঠলে ঈদের দিন বা ঈদের পরের দিন আপনি কতটুকু হিংসা অহংকার মুক্ত হতে পারলেন, এটা একটু মনে মনে মাপেন। তাইলে আপনি বুঝবেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যে ঘোষণা করলেন ওটা আমি পেলাম কি পেলাম না। শাবান মাসেও যেমন ছিলাম, রমজান চলে যাওয়ার পরে শাওয়াল মাসেও তেমন। তাহলে এই সিয়ামের যে তাৎপর্য, ওটা আমাদের কলিজায়, আমাদের দেহে, আমাদের সমাজে কিভাবে বাস্তবায়িত হবে? ফেরেশতা এসে তো আর সিয়াম আমাদের সামনে তুলে দেবে না। অতএব আপনাদের জন্য অত্যন্ত জরুরি দাবি, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে মর্যাদাপূর্ণ ইবাদতে আমরা মনোনিবেশ করি। আরে বাচ্চাদের একজন ভলান্টিয়ার্স হন না। এদিকে খেয়াল করুন। 4 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে লাইলাতুল কদর দান করেছেন। লাইলাতুল কদর পালনের জন্য, তালাশ করার জন্য অনেক পদ্ধতি আমাদের সমাজে চালু আছে। মসজিদ সমূহ, সমাজ ব্যবস্থায় যেসব পদ্ধতি চালু আছে এগুলি সব হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে কিছু কিছু সংখ্যায় অল্প হলেও সেগুলি প্রমাণিত। কিভাবে লাইলাতুল কদর আপনি কাটাবেন? মোটামুটি তো আমরা সবাই জানি যে লাইলাতুল কদর কি। 1000 মাস অপেক্ষা উৎকৃষ্ট একটি রাত। এ মাসে ইবাদত, এই রাতে ইবাদত করলে 1000 মাসের বেশি সময় ধরে ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব লাভ হয়, আল্লাহ দিয়ে দেন। অতএব এই কদর আমরা কিভাবে পালন করব? সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, তাওবা, ইস্তেগফার এর মাধ্যমে, ওয়াজ নসিহত অন্য অন্য মাধ্যমে নয়। আপনি স্বাভাবিক নিয়মে এশার সালাত আদায় করবেন, এরপর এশার 2 রাকাত সুন্নাত করবেন, পরের বেতেরটা বাদ রাখবেন। এরপর আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন দেখে তেলাওয়াত করতে না পারেন বা বেশি কোরআনের সূরা মুখস্থ না থাকে, যে কয়টা আছে ওটাই বারবার 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 করবেন। মনে করেন সূরা ইখলাস মুখস্থ আছে, তো অগণিত বার পড়েন, শত শত বার পড়েন, আধা ঘন্টা ধরে পড়েন, 1 ঘন্টা ধরে পড়েন। এরপর 2 রাকাত কিয়ামুল লাইল, তারাবির সালাত নামে যেটা আমাদের কাছে পরিচিত, এটা আপনি পড়ুন। কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তারাবি, তাহাজ্জুদ অভিন্ন একই নামাজ। লবণ আর নুন এটা 2 রকম, লাউ আর কদু 2 রকম। লাউ আর কদু যদি একই হয়, লবণ আর নুন যদি একই হয়, তাহলে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, সালাতুল লাইল একই নামাজ। অসংখ্য হাদিস দিয়ে প্রমাণিত। তাহলে আপনি 2 রাকাত পড়লেন, এরপর নামাজে যখন আপনি দাঁড়াবেন, এই নামাজটা হবে খুব লম্বা, খুব লম্বা নামাজ হবে। কওমায় দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, এরপর আপনি যতটুকু জানেন বারংবার পড়েন, বারংবার পড়েন, যতবার খুশি পড়েন। 2 রাকাত নামাজ 30 মিনিট লাগান। রুকুতে যাবেন, রুকুর ওই ছোট্ট দোয়াটা, এটা আপনি গোনা লাগবে না, আর অসংখ্যবার পাঠ করুন। এরপর ওই রুকুর মধ্যে আপনার যা প্রয়োজন আপনি মালিকের কাছে বলুন, আপনার যা দরকার সব আল্লাহর কাছে পেশ করুন। আরবিতে পারেন তাই বলেন, যদি আরবিতে না পারেন যে ভাষায় পারেন আপনি তাই বলেন। আধা ঘন্টা ধরে রুকুতে বলেন, বাধা নেই। এভাবে যদি দাঁড়িয়ে থাকেন 10 মিনিট, রুকুতে যান 10 মিনিট, সেজদায় যদি থাকেন 10 মিনিট, আবার 2 সেজদার মাঝখানে যদি থাকেন এরূপ, বৈঠকে যদি থাকেন এরূপ, এই সব নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে নিজের একান্ত কথাগুলি পেশ করতে পারেন। কোথায় কোথায়? রুকুর মধ্যে, সেজদার মধ্যে, সেজদার দোয়া পাঠের পরে, আবার বৈঠকে তাশাহুদের পরে, দুরুদের আগে, এই মাঝখানে, আবার দুরুদের পরে দোয়ায়ে মাসুরার আগে, আবার দোয়ায়ে মাসুরার পরে, দোয়ায়ে মাসুরা আরো আছে তার মাঝখানে। এভাবে করে আপনি অন্তত পক্ষে সুন্নত নফল নামাজে 5টি জায়গা আছে বুখারী হাদিস অনুযায়ী, যে জায়গাগুলিতে আপনি ঐকান্তিক ভাবে আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন, বাংলায় বললে আলাপচারিতা রাখাতে পারেন। এটা করুন। নামাজ শেষ হলো 2 রাকাত, আবার আপনি সালাম ফিরান। সালাম ফিরিয়ে এবার আপনি আবার কোরআন তেলাওয়াত করুন, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল পাঠ করুন, 1 ঘন্টা ধরে করুন। আবার 2 রাকাত সালাত লম্বা ভাবে আদায় করুন।
আবার সালাম ফিরানোর পরে আবার দোয়া দুরূদ তাসবিহ তাহলিল ইস্তেগফার তওবা পাঠ করতে থাকুন, কোরআন তেলাওয়াত করতে থাকুন, আবার 2 রাকাত পড়ুন। সাহারি রক্ত হয়ে গেছে, হয়েছে মাত্র 6 রাকাত, কোনো অসুবিধা নেই। অমনি আপনি বেজোড় সংখ্যক খেজুর দিয়ে সাহারি করে নেবেন, পানীয় পান করবেন, প্রোটিনযুক্ত খাদ্য খাবেন, দুধ পান করবেন, ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, হালাল দুধগুলি পৃথিবীর সব থেকে সুষম খাদ্যের তালিকায় এটি নাম্বার 1। এটা খাবেন। মনে রাখবেন, দুধ পান করলে গ্যাস হয় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহ কোরআনে দুধ পানের কথা ঘোষণা করেছেন। আল্লাহ কি গ্যাসের ঔষধ দিলেন না গ্যাস নিরাময়ের ব্যবস্থা করলেন? আমি একসাথে 3 লিটার 4 লিটার দুধ পান করতে পারি, আলহামদুলিল্লাহ, 1 ফোঁটা পরিমাণ গ্যাস অনুভব হবে না। ইফতার শেষ করে 500 গ্রাম 1 লিটার দুধ এক জায়গায় বসে পান করে ফেলে, আলহামদুলিল্লাহ। আপনার মনে শয়তান বাসা বেঁধে দিয়েছে যে বিড়িতে গ্যাস দূর হয়, পেট ক্লিয়ার হয়, আর দুধ খেলে গ্যাস হয়, এই জন্য টয়লেটের মধ্যে যে নাপাকি গ্রহণ করেন আর দুধ পান করতে ভয় পান। দুধ পান করুন বিসমিল্লাহ বলে, দুধ পানের আলাদা দোয়া আছে, সেটা পাঠ করুন, আলহামদুলিল্লাহ বলুন, ইনশাআল্লাহ আল্লাহ গ্যাস মুক্ত করে দেবেন। আপনাকে বলছি, এই কদর রাত এভাবে আপনি 6 রাকাত পড়েছেন, আপনি 8 রাকাত কেন, 8000 রাকাত নামাজ পড়লে যা সওয়াব হতো তার থেকে এই 6 রাকাত নামাজ লম্বা করে পড়েছেন, তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার আপনি টাইম মেনটেন করে 8 রাকাত পড়েছেন, আলহামদুলিল্লাহ। আবার টাইম আছে, 8 এর সাথে আরো 2 রাকাত প্লাস করে পড়েছেন, 10 রাকাত, কোনো অসুবিধা নেই। যদি 10 রাকাত হয়ে যায় তো 1 রাকাত বেতের পড়ে সাহারি খেয়ে ফজরের নামাজের প্রস্তুতি নেবেন। আর যদি আপনার মন চায় যে 2 রাকাত আজকে তাহাজ্জুদ, তারাবি বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল পড়বো, মাত্র 2 রাকাত, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সাহারি, এশার পরে শুরু করেছেন, সাহারির সময় ছাড়বেন। যদি আপনি হাফেজ হন, কারি হন, ব্যাস ওই 2 রাকাতই যথেষ্ট, কোনো অসুবিধা নেই। 1 রাকাত বেতের পড়ে দেবেন। আবার কেউ কেউ যদি মনে করেন যে আমি 2 রাকাত রাতের নামাজ পড়বো, কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদ, আর 9 রাকাত বেতের পড়বো, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। 9 + 2 11। কেউ যদি মনে করেন আমি 7 রাকাত বেতের পড়বো, তাহলে 4 রাকাত রাতের নামাজ পড়বেন নফল। যদি মনে করেন আমি 5 রাকাত বেতের পড়বো, তাহলে প্লাস করে নেবেন তার সাথে নফলটা। এইভাবে করে আপনি ঘুরন ফিরন করেও পড়তে পারেন। তবে ধারাবাহিক ভাবে যেটা চলছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে হাদিসে এটা প্রমাণিত যে এটা কোনো অসুবিধা নেই, কিন্তু রাকাত নিয়ে যে মারামারি আমরা করছি না, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি রসুলের পদ্ধতিতে সালাত শুরু করেন, দেখবেন আপনি টাইমই পাবেন না, সাহারি রক্ত হাজির হয়ে যাবে, নাই ফজরের আজান হয়ে যাবে। অতএব সাবধান, আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা কদরের রাত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ নবী বলছেন, যে চেষ্টা করলো আল্লাহ ওকে মাসুম বানিয়ে দিবে, ফাগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপর আরেকটি বিষয় হলো ঈদ। ঈদ খুব আনন্দের ব্যাপার, কিন্তু এখন আমার কাছে খুব কষ্টের ব্যাপার। আচ্ছা বলেন তো, ঈদের অক্ত আছে কি? ঈদের নামাজ আছে না? ঈদের নামাজ আছে। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ সময়ের উপরে ফরজ করা হয়েছে। নামাজ পড়া যেমন ফরজ, নির্দিষ্ট সময়ের উপরে নামাজ পড়াটাও ফরজ। তাহলে ঈদের নামাজ আছে না? জানাজার নামাজ আছে, আছে তো? তাহলে এরও অক্ত আছে। হাদিসের পাতায় ভুরি ভুরি হাদিস আছে ঈদের নামাজের অক্ত, ওটা হাদিসেই আছে, পাতা চাপা দেওয়া আছে। খুলতে বললে বিপদ, কারণ ঈদের মাতব্বরি করে মোড়লরা, ও সকাল 10টা পর্যন্ত সাবান ঘষতে টাইম লাগায় পুকুরে যে। জানাজার নামাজ মরা বাড়ির লোকের হাতে টাইম, ওর দিল্লির থেকে লোক আসতে 3 দিন টাইম লাগে, 13 ঘন্টা লাগে, 23 ঘন্টা লাগে। তাই জানাজা আজকে লোক মারা গেলে আগামীকাল জোহর বাদ, মানুষ মনে করে জোহর বাদেই জানাজা, ও ছাড়া আর টাইম নেই। মনে রাখবেন, ঈদের নামাজের রক্ত নির্দিষ্ট ইসলামে, জানাজার নামাজের রক্ত নির্দিষ্ট। ঈদের নামাজের রক্ত সূর্য উদয় হওয়া থেকে নিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা, বড় জোর 1 ঘন্টা 15 মিনিট, এর উপরে যায় না, রক্ত পার হয়ে যায়। এই 1 ঘন্টা 15 মিনিট, এই সময়ের মধ্যে যদি জামাত একটা হয়, জায়গা হয়নি, দ্বিতীয়টা দরকার,
তৃতীয়টা জামাত দরকার, চতুর্থ জামাত দরকার, তাহলে জোহরের আগ পর্যন্ত চলবে। এটা হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু জামাত একটা, আপনি 9টায় করবেন, 10টায় করবেন, এই মাতব্বরি আপনার হাতে আল্লাহ দেননি, এটা আল্লাহ নিজে ফয়সালা করে ওয়াক্ত নির্দিষ্ট করে দিয়েছেন। সূর্য উদয়, ঈদের দিন সকালবেলা ফজরের নামাজে আসবেন, নামাজ পড়ে অপেক্ষা করবেন, জিকির আজকার করবেন, সূর্য উদয় হবে, ঈদগার দিকে রওনা হবেন। সূর্য পরিপূর্ণ উদয় হলে লাল কুসুম রঙা, ডিম কুসুম রঙা সূর্য থাকতে থাকতে আপনি ঈদের সালাত শেষ করে বাড়িতে যাবেন, তখন সূর্যের দিকে চোখ তুলে তাকানো যাবে, চোখে সরিষা ফুল আসবে না। এটা ঈদের রক্ত, এটা ঈদের রক্ত। আর জানাজার রক্ত কখন? আত্মীয় মারা গেছে 10টায়, জোহরের আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ে জামাত করে দিয়েছে টাইমে, 1টায় ধরুন জামাত হয়ে গেল। এরপরে জোহরের পরে করাকাত সুন্নাত মসজিদে, মসজিদে পড়লে করাকাত 4 রাকাত, আর বাড়িতে পড়লে 2 রাকাত। কিন্তু বাড়িতে যেয়ে যদি সুন্নাত 2 রাকাত পড়া হয়, মসজিদে 4 রাকাত সুন্নাত পড়ার সমানই সওয়াব পাবেন। কেন? ইসলাম বিজ্ঞান সম্মত। দেখেছেন এই যে মেহরাব এই কোনায় রেখেছে কেন? ওটাতে মাঝখানে রাখা যায় না? এটা বিজ্ঞান। সনিতিয়া উইলিয়ামসকে জিজ্ঞেস করতে হবে মেম্বার এই ধাপে এখানে রাখার কারণটা কি মিডিলে না রেখে। ওখানে দাঁড়ালে এখান থেকে সমস্ত মসজিদের মুসল্লি দেখা যায়, মিডিলে দাঁড়ালে দেখা যায় না, মিডিলে দাঁড়ালে দেখা যায় না। ইসলাম হচ্ছে বিজ্ঞান সম্মত। তো এই যে জানাজার নামাজ প্রথম হবে ফরজ জোহরের নামাজ, তারপরে কি সুন্নত। যদি মাইয়েত লাশ সামনে থাকে, সমাজে থাকে, তখন সুন্নাত আগে নয়, আগে জানাজা পড়তে হবে, তারপরে সুন্নাত আদায় করতে হবে। আগে ফরজ জোহরের নামাজ, তারপর ফরজে কিফায়া জানাজা, এরপরে সুন্নাত। এই সমাজ থেকে ভ্রান্ত আকীদার নামধারী লোকগুলি এই জানাজার নামাজকে লেন্দি করে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন মাতব্বর মোড়ল মনে করে 3 ঘন্টা পরে জানাজা আবার হয় নাকি? বলে কবর খুঁড়তেই লাগবে 6 ঘন্টা। আমার সমাজে কবর খুঁড়ে রাখার নিয়ম। 57টা মুসলমান দেশের 57টা মুসলমান দেশের 54টা মুসলমান দেশে কবর খুঁড়ে রাখে। হাট খুঁড়ো মার্কা বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কিছু অংশ বিশেষ এসব জায়গায় কবর খুঁড়ে রাখলে বলে কোদাল দিয়ে রাখো। কবরস্থানে কবর রেডি থাকবে, ওই কবর আমার জন্য প্রস্তুত, আপনার জন্য প্রস্তুত। আবার কবরে মাইয়েত লাশ রাখা আছে, এটাও থাকবে। মানুষের মধ্যে এরকম একটা ভীতি তৈরি হবে। অতএব কবর খুঁড়ে রাখায় কোনো আপত্তি নেই। তাহলে জানাজার রক্ত কোনটা? যে ওয়াক্তের আগে মারা যাবে, মানে ফরজ নামাজের যে ওয়াক্ত তার আগে মারা যাবে, ওই ওয়াক্তের নামাজ আগে জামাতে আদায় হবে। আর নামাজে জামাতে যারা উপস্থিত হয়েছে ওরাই মাইয়েতের জানাজা পড়ে শেষ করে দেবে। এরপর যদি পোস্টমর্টেম করা লাগে, বিশেষ প্রয়োজনে যদি কিছু টাইম রাখাই লাগে, অনুপায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওর সওয়াল জবাব উঠানে হয়ে যাবে। বাঘের পেটে থাকলেও সওয়াল জবাব হয়ে যাবে। বিমান অ্যাক্সিডেন্ট করে ও ধুলোয় মিশে গেলেও ওর সওয়াল জবাব টাইমে হয়ে যাবে। পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। আমি মুফতি সাহেব যতই বলি যে আমার জানাজা পড়ানোর আগ পর্যন্ত ফেরেশতা প্রশ্ন করবে না, এ কথা ভুল। এর সাথে হাদিসের কোনো প্রামাণ্যতা নেই। অতএব জানাজা বেঁচে থাকা অবস্থায় ছেলেদেরকে, মেয়েদেরকে, আত্মীয়দেরকে বলে যাবেন, বাপ আমার উত্তরসূরি শোন, আমার মৃত্যুর পর যেই যদি 11টায় মারা যায়, ইমাম সাহেব জোহরের জামাত পড়ার সাথে সাথে আমার লাশটা নিয়ে হাজির করবে, আমার জানাজা পড়ে দেবে। আমার আত্মীয় স্বজন সমাজবাসীকে বলা আছে, যদি তোমরা জানতে পারো আমি মৃত্যুবরণ করেছি, আমি যদি জোহরের আজানের পরে মারা যাই, ওই জামাতের পরেই জানাজা আদায় করে দেবে। আমার বাড়ির আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কিত জন, নেতা নেত্রী, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দিল্লি, বিহার, বোম্বাই, বাংলাদেশ, পাকিস্তান, আরব এসব জায়গা থেকে যদি বলে বিমান ভাড়া করে আসছি, অপেক্ষা করবে না। তারপর যদি দাবি করে জানাজার পর রাখতে পারো, দ্বিতীয় জানাজা হবে, তৃতীয় জানাজা হবে। আরে আল্লাহর নবীর 17 বার জানাজা হয়েছে, অসুবিধাটা কোথায়? জানাজার পরে রাখা যায় না, আর জানাজার আগে সুদ কি করে রাখা যায়? জানাজার রক্ত আছে। অতএব ঈদ এটা শুধু আনন্দের জন্য ইসলাম দেয়নি, নির্দিষ্ট অক্তের উপরে নামাজ ধার্য করেছে। এটা আদায় করলেও মাসুম হওয়া যায়, বেগুনাহ হওয়া যায়, আল্লাহ মহা পুরস্কার রেখেছে। এরপর আছে ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায়। ফিতরা আদায় করবে। ফিতরা মাথা পিছু 2.5 কেজি থেকে 3.5 কেজি। আপনি বছরে 6 মাসের বেশি সময় যে খাদ্য খান, সেই খাদ্য, যদি ভাত খান চাল, যদি রুটি খান আটা, যদি খেজুর খান খেজুর, যদি অন্য কিছু খান সেটা আপনি দেবেন ইত্যাদি। 2.5 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত আপনি দেবেন। এটা
সর্বনিম্ন 2.5 কেজি, সর্বোচ্চ 3.5 কেজি। যদি গবেষণায় মদিনার সা মেপে এনে আপনার বাড়িতে দেখেন আরো কিছু বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ দিতে পারেন, তবে 2.5 কেজির কম নয়। এটা আমিও সচক্ষে হাতে করে মেপে দেখেছি ওই মদিনার সাথে। এরপর যাকাত, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু যাকাত দিলেন না, জান্নাত হবে না, জান্নাত হবে না, আল্লাহ দেবেন না। অতএব যাকাত এটা হচ্ছে দারিদ্র বিমোচন প্রকল্প, আল্লাহ প্রদত্ত অর্থকে বিশুদ্ধ করার একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের সমাজকে ভিক্ষা মুক্ত করতে পারি, ফকির মুক্ত করতে পারি, মিসকিনের অভাব মুক্ত করতে পারি। এই সমাজে আমরা অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করতে পারি। এটা আল্লাহ প্রদত্ত একটি সহজ ব্যবস্থা। যাকাত কি দিয়ে দেবেন? স্বর্ণ, রৌপ্য অথবা টাকা দিয়ে। টাকার পরিবর্তে স্বর্ণ দিলে হবে, স্বর্ণের পরিবর্তে টাকা দিলে হবে, টাকার পরিবর্তে রৌপ্য দিলে হবে, রৌপ্যের পরিবর্তে টাকা দিলে হবে। এই তিনটার মধ্যে অদল বদল হবে, এর পরিবর্তে অন্য কোনোটা দিলে যাকাত আদায় হবে না। যেসব পশুর যাকাত, উটের যাকাত উট দিয়ে দেবেন, গরুর যাকাত গরু দিয়ে, ছাগলের যাকাত ছাগল দিয়ে, ইত্যাদি ইত্যাদি, এইসব নির্দিষ্ট যেসব আছে তা আপনি দেবেন। যেমন ফসলের যাকাত, যেটাকে ওসর বলা হয়, ফসল দিয়ে দেবেন। কিন্তু স্বর্ণ, রৌপ্য, টাকা, এই তিনটা হলো নগদ কারেন্সি। আপনি যদি পৃথিবীর সেরা বেনারসি এনেও যাকাত কাপড় বিতরণ করেন, যাকাত কিয়ামত পর্যন্ত আদায় হবে না। মানুষকে ঘর নির্মাণ করে দিলেন, টিন দিলেন, যাকাত হবে না। আপনি যাকাত দেবেন টাকা, স্বর্ণ, রৌপ্য, এই তিনটার মধ্যে কোনো একটা দিয়ে, অথবা তিনটে দিয়ে আপনি যাকাত আদায় করবেন। তাই যাকাতে পাবন্দী হন, যাকাতে অভ্যস্ত হন। যাকাত মুখ ছাড়া শুধু নামাজ, রোজা, হজ, এতে সমাজ বিশুদ্ধ হবে না। এই 5টি স্তম্ভ, 5টা খুঁটি নিয়েই ঘরটা পরিপূর্ণ হতে পারে। এরপরে আমরা একটা সুস্থ সমাজ পেতে পারি, যে সুস্থ সমাজ আমরা সবাই কামনা করি। এরপর এই সুস্থ সমাজ বজায় রাখার জন্য যেটা প্রয়োজন, সেটা হলো মসজিদ কমপ্লেক্স। এই মসজিদ এটা হবে কমপ্লেক্স, বহুমুখী প্রকল্প এতে হবে। এত প্রকল্প থাকবে, যেমন পঞ্চায়েতে থাকে, ডিএম অফিসে থাকে, বিডি অফিসে থাকে, এসডি অফিসে থাকে, এরকম বহুমুখী প্রকল্পগুলি এই মসজিদ সমূহে, এই কমপ্লেক্সে আমরা জায়গা দেব। এখানে মানুষ আসবে, এখানে লোকজন প্রয়োজন পূরণের জন্য আসবে, আবার এখানে এসে নামাজের টাইম হবে, তারা জামাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করবে। এই ভিড় মসজিদে রাখতে হবে। বাজারে যেমন ভিড় হয়, বিভিন্ন প্রয়োজনে যায়, এ আলু কিনতে যাও, পেঁয়াজ কিনতে যাও, জামা কিনতে যাও, ডাল কিনতে যাও, চাল কিনতে যায়, মসজিদে বিভিন্ন বৈধ প্রয়োজন পূরণের জন্য আসবে, সমাজ সমস্যার সমাধানের জন্য আসবে, সমাজ সংস্কারের জন্য এখানে আমরা দাওয়াতি প্রোগ্রামে আসব। এই মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। এই মসজিদ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? নিজস্ব কিছু বৈধ অর্থ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করেছেন। মসজিদ যাকাত দিয়ে তৈরি করা যাবে না, ফিতরা দিয়ে তৈরি করা যাবে না, ওসর দিয়ে তৈরি করা যাবে না, নির্দিষ্ট মিসকিনের মাল, এতিমের মাল, ফকিরের মাল, ওটা দিয়ে তৈরি করা যাবে না। সূরা তাওবার 8 শ্রেণী, ওদের অর্থ দিয়ে এটা তৈরি করা যাবে না। এটা তৈরি করতে হবে আমার আপনার ঘাম ঝরানো চাকরির পয়সা, ব্যবসার পয়সা, চাষাবাদের পয়সা, বৈধ অর্থ যেগুলি জমা আছে, এখান থেকে আল্লাহর ঘর নির্মাণের জন্য এটা আমাদের ব্যয় করতে হবে। খুব বেশি কি ব্যয় করা লাগবে? না, খুব বেশি না। শতকরা 100 টাকায় 2.5 টাকা হলো যাকাত। আর মসজিদের জন্য আপনার আয়ের 100 টাকার মধ্যে আপনি 50 পয়সাই রাখুন, 50টা পয়সা আপনি রাখুন। বছরে যদি আপনার 2 লাখ টাকা ইনকাম হয়, তো আপনি 50 পয়সা করে মান্থলি হিসাব করে আপনি সেটা আপনার ফান্ডে, বাড়িতে একটা ফান্ড থাকবে, ওটা কাগজ লিখে এটা মসজিদ ফান্ড গাড়া দিয়ে ওটার মধ্যে বাক্সের মধ্যে রেখে দিন। আপনি যতদিন বেঁচে থাকবেন মসজিদের প্লাস্টার রং করবেন, গরিবদের দিকে দিয়ে দেবেন। আপনি মারা গেছেন, এই গাটার বন্দি, রবার বন্দি আছে, আপনার স্ত্রী ওটা বের করে মসজিদ কমিটিকে খবর দেবে, আমার স্বামী মসজিদের জন্য একটা ফান্ড রেখেছিল। তারা তখন বলবে আপনার স্বামী তো মসজিদে যেত, ওটায় 10, 20, 50, 100 তো দিত। আর যখন মসজিদ নির্মাণের প্রয়োজন 50 লক্ষ ছিলেন, 100 লক্ষ ছিলেন, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে দিত। তার স্ত্রী তো না, আজকে সে চোখে সে বলছে, দেখেন মসজিদ ফান্ড এই বাক্সের মধ্যে লেখা আছে, মসজিদ কমিটির সদস্য সে হাসপাতালে উঠে চোখের পানি ফেলে মসজিদে লাগাবে, এটা নাম সাদকায়ে জারিয়া। আপনি মারা গেছেন, কিয়ামত পর্যন্ত এই সাদকায়ে জারিয়া
তাদের চালু থাকবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আছে এবং আজ করে যাও যেমন যাও, আমি এটা নিজেকে বড় করার জন্য বলছি না। আমি অভাবী, অনটনী, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন একটা মানুষ, এর থেকে বড় হতে চাই না। আল্লাহ যদি খুশি থাকেন তাহলে আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের দোয়া চাই আল্লাহর কাছে, যে দোয়া করুন যেন দাওয়াতের ময়দানে আমাকে খুশি করে দিতে পারি, এতটুকুই, অন্য কিছু নয়। তবে আমার থেকে যতটুকু দেখাতে পারি, আমি যে হোটেল মধ্যে থাকি সেখানেও মানুষের দোয়া করলে সাদা বন্দি করে মসজিদ আমাদের জন্য রাখা আছে। কাপড়ের কাপড় আমার রুমের মধ্যে আছে। আমার তিনটা মেয়ে, আমি স্বামী, আমার স্ত্রী, আমরা 5 জন। তবে এখন 3 ভাগ করে 3খানা চাদর বানাইনি। আমি এক চাদর করে একটা করে আমার হাতে পুরো হাত নিয়ে রেখে দিয়েছি। যারা কাপড় কাজে তাদের বলে রেখেছি। শুধু কাঁচিও আমার বালিশের কাছে রাখা আছে। নতুন পড়ার কাছে চাইনিজ বাসি ওনারা থেকে কাম দেবে, দেরি করবে না। বড় দূরের থেকে 2 ঘন্টা জানা যায় আমাকে নাম করে শেষ করে মানটা দিয়ে আল্লাহ ওই কবরস্থানই দেবে যে কবরস্থানটা তৈরি করার জন্য দিয়ে যাচ্ছি। সেই কবরটা ভালো একটা নিদর্শন ইসলামিক কবরস্থান। নামাজীদের কবরের পেশা, 5 ওয়াক্ত নামাজীদের কবরস্থান। এখানে সব 5 ওয়াক্ত নামাজীরা দাঁড়ায়। বেনামাজীদের কবর ওনার কারণে, তবে অসম্মানের সম্মান, সম্মানের মসজিদের মধ্যে রাখা। এক বিঘার কয়েকশো পরে ইসলামিক কবরস্থান। এখানে আপনাকে দেখতে নামাজ পড়ছিলেন, বলছিলাম থেকে 5 জন মানুষ সংস্কার আছে, কামড়ে কাপড় আছে, রেডি করা আছে, কবর করে রাখা আছে। ওই কবরটা আমার জন্যই মনে করেন প্রস্তুত, যে আগে করবে সে কবরে আগে যাবে। এটাই বাস্তব। দেখতে দেখতে আমার মন শেষ হয়ে গেছে। আমরা শিখতে কথা বলছি এই মসজিদের সামনে আমাদের মধ্যে এখন সামনে কাটা আছে, কাঁচি বালিশের পাশে আছে, গাড়া বন্ধ করে টাকা বানিয়ে করা আছে। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইসলামিক একজন মুসলিম তার আদর্শ, তার আকীদা, তার চেতনা। জানি না আমার মৃত্যু কোথায় হবে, কোন কবরস্থানে, কোন মাটিতে কবর হবে, তবে আমি আল্লাহর দাস, মৃত্যুর জন্য প্রস্তুত। প্রত্যেক মানুষকে সেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উদাত্ত আহ্বান জানাই। মৃত্যুর জন্য আমাদেরকে জীবন দেওয়া হয়েছে, জীবনের জন্য মৃত্যু দেওয়া হয়নি। মৃত্যুর জন্য আমাদেরকে জীবন দেওয়া হয়েছে। অতএব বলছি এটা দীক্ষা করে করে হাত পেতে পেতে জোর করে করতে হবে এমনটা নয়। আমার জীবনের ব্যক্তি অর্থে আমার উপার্জন থেকে আল্লাহ খুশির জন্য কিছু না কিছু আমার জীবনে কিছু রেখে গেছি। এটা বাক্সরে বন্দি করে রেখে দিতে পারিনি তারা মেরে, কিন্তু ছেঁড়া মানুষের দিকে রেখে দিতে পেরেছি। এই আকিদ আমার ভাব, এই চেতনা যদি আমার মধ্যে থাকে, আমার ভাব আমাদের উপর খুশি হবে না, অখুশি হবে কি করে? আপনার জীবনের কাছে আমি প্রশ্ন রাখছি। সম্মানিত উপস্থিতি, লোগাছ আশা উত্তর করা এই মসজিদ, এটা দীর্ঘ 10-15 বছরের মসজিদ নয়, মসজিদ নয়। এখানে ছিল একটা নিচু জায়গা। এখানে আমরা কয়েক বছর আগেও দেখেছি বড় ইত্যাদি। আমরা এখান থেকে আমরা একদিকে অন্যদিক, এখানে আমরা এসে দাওয়াতি কাজের উপর বসার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা কারণে মসজিদ সমাপ্ত করা হয়েছে। আমরা ইসলামী তাই হিসেবে তার আদর্শ উৎকৃষ্ট চরিত্র পেশ করেছি। আমাদের কাম থেকে আমরা সম্মান দিয়েছি, আমাদের উন্নত করার চেষ্টা করে আমরা তাদেরকে সম্মান দিয়েছি, আমরা তাদেরকে করেছি, আমাদের পরিবর্তন করে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা তা করে আমরা ইসলামকে পেশ করেছি তার সামনে। আজকে তার বাস্তব নিদর্শন এই ছোট্ট জায়গায় বিরাট মসজিদ। মানুষ মাত্র মসজিদ কমপ্লিট হয়ে গেছে। এই মসজিদে পৌঁছানো সালাত আদায় করে যতটা লিপ্ত হই, ওই মসজিদে আশপাশে আমরা লিপ্ত হই না। কারণ ওই মসজিদে যখন যাই তখন মুসলিমের সংখ্যা কম, অথচ ওই সমাজে মানুষের সংখ্যা অনেক বেশি। আর এই সমাজে মানুষের সংখ্যা বেশি, কিন্তু আজকে এসেছি দেখেন মসজিদ বিরাট হয়ে গেছে। এটাই হলো নিদর্শন। অতএব আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনি যদি ইসলামিক পরিবেশ পরিবেশ রক্ষা করতে চান, আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা ফান্ড তৈরি করে যান। আর বাক্সের মধ্যে জায়গা না হলে কাটা বন্দি করে রেখে যাবেন, এটা মসজিদ ফান্ড। যে মসজিদে যাবেন ওটা কমপক্ষে 10 টাকা বর্তমান মূল্য দ্রব্য মূল্যের জন্য দেবেন, দেবেন। যে মসজিদে যান, যদি সাহায্যের জন্য আবেদন আসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেবেন। যে মসজিদে যান, যদি দেখেন এখন